এক হাদিসে আছে, যে ব্যক্তি তাহার পিছনে ধনভাণ্ডার রাখিয়া যায়, সেই ধনভাণ্ডার 2 বিন্দু বিশিষ্ট একটি গুজ্জা অর্থাৎ লোমবিহীন মাথাওয়ালা সাপ হইয়া কিয়ামতের দিন তাহার পিছনে ধাওয়া করিবে। সেই ব্যক্তি ভীতু হয়ে বলিবে, তুই আবার কোন আপদ? সাপ বলিবে, আমি তোর ধনভাণ্ডার যাহা তুমি রাখিয়া আসিয়াছিলে। সেই সাপ প্রথমে তাহার হাত, অতঃপর তাহার সমস্ত শরীরকে খাইয়া ফেলিবে। কিয়ামতের শাস্তি সম্পর্কে এই কথা বহুবার আসিয়াছে যে, যে ব্যক্তি কোনো আযাবের কারণে চূর্ণ বিচূর্ণ ও টুকরা টুকরা হইয়া যাইবে, সে পুনরায় শাস্তি পাওয়ার জন্য তাহার পূর্বের অবস্থায় ফিরিয়া আসিবে এবং পুনরায় আযাবের পাত্রে পরিণত হইবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদেরকে নামাজ কায়েম করা এবং যাকাত আদায় করার হুকুম করা হইয়াছে। যে ব্যক্তি যাকাত আদায় করে না, তাহার নামাজও কবুল হয় না। তারগিব তাবারানী। ফায়দা অর্থাৎ নামাজের জন্য যে সওয়াব আল্লাহ তাআলার নিকট হইতে পাওয়া যাইত, উহাও পাওয়া যাইবে না, যদিও ফরজ আদায় হইয়া যাইবে। অন্য এক হাদিসে আছে, যে ব্যক্তি যাকাত আদায় করে না, সে পূর্ণ মুসলমান নয়, তাহার নেক আমল তাহার উপকারে আসিবে না। অর্থাৎ অন্যান্য নেক আমল যাকাত না দেওয়ার শাস্তিকে টলাইতে পারিবে না, উহার জবাবদিহি যথারীতি বাকি থাকিবে। অন্য এক হাদিসে আছে, যাকাত আদায় করা ব্যতীত দিন পূর্ণ হয় না। অন্য এক হাদিসে আছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির নামাজ কবুল করেন না যে যাকাত আদায় করে না। আল্লাহ তাআলা যখন কুরআনে পাকে বহু জায়গায় নামাজ ও যাকাতকে একত্রিত বলিয়াছেন, তুমি উহাকে পৃথক করিও না। পৃথক করার অর্থ এই যে নামাজ পড়ে কিন্তু যাকাত দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা ধনীদের উপর তাহাদের সম্পদের মধ্যে এই পরিমাণ খরচ করিয়া দিয়াছে, যাহা তাহাদের গরিবদের জন্য যথেষ্ট হয়। গরিবরা ক্ষুধার্ত ও বস্ত্রহীনতার কষ্ট তখন পতিত হয়, যখন তাহাদের ধনীরা তাহাদের ফরজ দায়িত্বকে পালন করেন, অর্থাৎ পরিপূর্ণভাবে আদায় করে না। অত্যন্ত মনোযোগ সহকারে শুনিয়া লও, আল্লাহ তাআলা এই সকল ধনীদের নিকট হইতে কঠিন হিসাব লইবেন এবং ফরজ আদায়ের ব্যাপারে অবহেলার কারণে কঠিন শাস্তি দিবেন। ফায়দা মোট কথা, আল্লাহ তাআলা গায়েবের খবর জানেন, অতএব তিনি যাকাতের যেই পরিমাণ ফরজ করে দিয়েছেন, উহা নিঃসন্দেহে এইরূপ যথেষ্ট পরিমাণ যে, যদি লোকেরা উহা পুরাপুরি আদায় করিতে থাকে এবং শরীয়তের নিয়ম অনুযায়ী আদায় করিতে থাকে, তবে কোনো ব্যক্তি ক্ষুধার্ত অথবা বস্ত্রহীন থাকিতে পারে না। ইহা অত্যন্ত স্পষ্ট ও নিশ্চিন্ত কথা। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাদিসে এই হাদিসের বিষয়ে আরও স্পষ্টভাবে উল্লেখ করা হইয়াছে, যে একটি দীর্ঘ হাদিস ফকি আবু লাইস সময়কন্দী রহমতুল্লাহ তার কিতাবে বিস্তারিতভাবে উল্লেখ করিয়াছেন। উহাতে বর্ণিত অন্যান্য প্রশ্নের মধ্যে এই প্রশ্নটিও